সকাল বিকেল কিংবা সন্ধ্যার আলসে সময় মন কখন যে এক কাপ উষ্ণ কফির জন্য আনচান করে ওঠে, আর যদি সেটা হয় ফেনা ভরা একদম ক্যাপাচিনো স্টাইল, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের শেখাবো এক দারুণ কিচেন হ্যাক। দেখাবো কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ে শুধু একটা চায়ের ছাকনা ব্যবহার করেই তৈরি করে নেওয়া যাবে সেই ঘন তুলতুলে ক্যাপাচিনো ফেনা। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কফি পাউডার। এবার এখানে দিয়ে দেব 3 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। তারপর দিয়ে দেব ওই 3 টেবিল চামচ মতোই পানি। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, তা না হলে ফোমটা কিন্তু খুব ভালো হবে না। এবার একটা চায়ের ছাকনা নিয়ে নিয়েছি, আর এই ছাকনাটা দিয়ে আমি এটাকে অনবরত ঘষবো। একই ডাইরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ঘষতে হবে, তাহলে ধীরে ধীরে দেখবেন খুব সুন্দর এটা ফেনা ফেনা হচ্ছে। দেখুন 3 মিনিট মতো ঘষেছি, আর এই 3 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর ফেনাও হয়ে গেছে, আর অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে। অনেকটা গাঢ় কালার থেকে দেখুন হালকা কালার হয়ে গেছে। যত ভালোভাবে ঘষবেন আর যত সময় নিয়ে ঘষবেন, ফেনাটা কিন্তু ততটাই হালকা হবে। তো আবারও আমি কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। অনেকটা হালকা আর আঠালো যখন হয়ে আসবে, তখনই কিন্তু আমাদের ফোমটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি ভালোভাবে ঘষে নিয়েছি। এখন কিন্তু আমাদের ফোমটা একেবারে রেডি, আর কালারটাও দেখুন আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, ক্যাপাচিনো স্টাইলের কফির ফোম কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, আর কত সহজে কত অল্প সময়ের মধ্যে হয়ে গেল। এবার এটাকে কাপের মধ্যে আমি 3 চামচ মতো নিয়ে নেব। এবার এর মধ্যে গরম দুধ ঢেলে দিলেই কিন্তু আমাদের ক্যাপাচিনো স্টাইলে কফি কিন্তু একেবারেই তৈরি। তাহলে বন্ধুরা, আজকের এই কফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আবারও উপর থেকে একটু ফোম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।